আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে যে দেশটি নিয়ে কথা বলবো সেটি আপনাদের সকলেরই অনেক পছন্দের একটি দেশ। আপনারা যদি কোথাও বাইরে ভ্রমণ করার প্ল্যান করে থাকেন তখন প্রথমেই আপনাদের মাথায় এই যে দেশটির নাম আসে। আজকের আলোচনা মূলত সেই দেশটি নিয়েই। সো আজকে আপনাদের সামনে কথা বলবো ইউকে বা ইংল্যান্ড নিয়ে। সো আপনারা যারা ইউকে যেতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে বলে আমি আশা করি। সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি ইউকে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য বাংলাদেশ থেকে যদি ইউকে ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনার কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে বা কোন তিনটি ডকুমেন্টস আপনি সাবমিট করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। সো আজ প্রথমেই যে ডকুমেন্টসের কথা বলবো আপনার ইউকে ভিসার জন্য যে ডকুমেন্টসটি খুবই প্রয়োজনীয় সেটি হচ্ছে আপনি যদি আপনার সোশ্যাল টাইজটা ভালোভাবে তাদেরকে প্রুভ করতে পারেন। সোশ্যাল টাইজ বলতে আমরা কান্ট্রি টাইজ বা সোশ্যাল টাইজ যেটাই হোক সেটা যদি আপনি প্রুভ করেন তাহলে যে জিনিসটি হবে আপনার ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। সো সোশ্যাল টাইজ বা কান্ট্রি টাইজটা বেসিক্যালি কি সেটা হচ্ছে আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন যে রিজনের জন্য ব্যাক করবেন সেগুলোই হচ্ছে আপনার কান্ট্রি টাইজ বা সোশ্যাল টাইজ। সো আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি আপনার ম্যারেজ সার্টিফিকেট, দেন আপনার চিলড্রেন থেকে থাকলে তাদের বার্থ সার্টিফিকেট, দেন আপনার যে জিনিসটি দরকার আপনি যদি কোনো ক্লাবের মেম্বার হয়ে থাকেন, ধরুন লায়ন্স ক্লাব বা বোট ক্লাব বা উত্তরা ক্লাব, যে কোনো ধরনের ক্লাবের মেম্বার হয়ে থাকলে সেগুলো মেনশন করবেন। এগুলো মেনশন করলে যে জিনিসটি হবে এগুলো মেনশন করলে আপনার দেশে যে একটা সোশ্যাল স্ট্যাটাস আছে সেটা প্রুভ করবে। সো আরও যে জিনিসটি করবেন আপনি অন্য যে কোনো ধরনের সোসাইটির মেম্বার হয়ে থাকতে পারেন, এগুলো আপনি মেনশন করার ট্রাই করবেন। সো দেন যে জিনিসটি আসছে সেটি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিতে তাদের কাছে প্রুভ করতে হবে। এমন নয় যে আপনি দেখাবেন যে আপনার ব্যাংকে অনেক টাকা আছে, যেমন ধরুন 50-60 লাখ টাকা থাকতেই হবে, ব্যাপারটা এমন নয়। আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের ক্ষেত্রে যে জিনিসটি দরকার হবে আপনার একটা রেগুলার অ্যামাউন্ট ট্রানজ্যাকশন এভাবে মেনটেন করতে হবে। হঠাৎ করে 20 লাখ টাকা ঢুকলে সেই জিনিসটা আপনার জন্য উল্টো হয়ে যাবে, তাদের কাছে জিনিসটা সাসপিশিয়াস লাগবে। সো আপনি রেগুলার ওয়েতে যদি ট্রানজ্যাকশন থাকে এরকম একটা অ্যাকাউন্ট প্রোভাইড করবেন এবং ব্যাংক সলভেন্সিটা দিবেন যে আপনি এই ট্রাভেলের জন্য উপযুক্ত। সো ব্যাংকে মোটামুটি আপনি যদি ধরুন 10 থেকে 20 লাখের মতো একটা অ্যামাউন্ট থেকে থাকে সেটা আপনার ইউকে ভিসা হওয়ার জন্য এনাফ। সো দেন আপনি জিনিসটি করবেন আপনার এফজিআর থাকলে সেগুলো আপনি মেনশন করবেন। দেন আপনার যদি আরও কোনো অ্যাসেট থেকে থাকে, যে অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট করে সেটি আপনি অ্যাড করে দিতে পারেন। এগুলো যদি আপনি ঠিকভাবে অ্যাড করেন তাহলে জিনিসটি হবে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা তাদের কাছে প্রুভ হবে যে আপনি আপনার দেশে একজন ফিনান্সিয়ালি স্টেবল একজন পারসন, আপনার দেশে যথেষ্ট পরিমাণ অ্যাসেট অ্যান্ড রিজন রয়েছে যেন আপনি দেশে ব্যাক করবেন। সো দেন যে ডকুমেন্টসটি আপনার প্রয়োজন সেটি হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস। এখন আপনি ধরুন সার্ভিস হোল্ডার হতে পারেন বা আপনি বিজনেসম্যান হতে পারেন। সো দুই ধরনের জন্য আলাদা আলাদা ডকুমেন্টস হবে। ধরুন আপনি একজন সার্ভিস হোল্ডার, সেক্ষেত্রে আপনার যে জিনিসটি কালেক্ট করতে হবে আপনার পে স্লিপ। আপনার যে স্যালারি প্রতি মাসে হচ্ছে সেটা প্রুভ করার জন্য আপনার পে স্লিপটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে সাবমিট করতে হবে। সো আপনার যে কাজটা করতে হবে আপনার লাস্ট 6 মান্থের স্যালারি স্টেটমেন্টটা কালেক্ট করে নিতে হবে। দেন আপনার অফিস থেকে বা আপনার কোম্পানি থেকে আপনার যে জিনিসটি কালেক্ট করতে হবে সেটা হচ্ছে এনওসি স্যার। সো এনওসি হচ্ছে কি? এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। সো এই জিনিসটা আপনাকে কালেক্ট করতে হবে। দেন আপনার টিন সার্টিফিকেট থেকে থাকলে অবশ্যই আছে, আপনি একটা ট্যাক্স পেয়ার, সো এই সার্টিফিকেট আপনি অ্যাটাচ করে দিবেন। দেন এটা গেল হচ্ছে গিয়ে আপনার সার্ভিস হোল্ডার হলে যে ডকুমেন্টস লাগবে। দেন আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে, আপনার ট্রেড লাইসেন্সের অ্যাগেনস্টে টিন সার্টিফিকেট এবং আপনার ট্যাক্স পেয়ার আপনার ট্যাক্স রিটার্নের যে ডকুমেন্টসগুলো আছে এগুলো আপনি প্রোভাইড করবেন। সো এগুলো প্রোভাইড করলে যে জিনিসটি হবে আপনার প্রফেশনালটা কি, আপনি কোন প্রফেশন নিয়ে বাংলাদেশে আছেন সেটা তাদের কাছে প্রমাণ হবে। তারা জিনিসটা বিশ্বাস করবে যে আপনি দেশে এই প্রফেশনের সাথে জড়িত আছেন। সো তখন আপনার যে জিনিসটি হবে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে।
সো আর একটা ডকুমেন্টস যেটা হচ্ছে ইউকে চায় না, তারপরও আপনি প্রোভাইড করবেন আদার্স ডকুমেন্টসের মধ্যে, সেটি হচ্ছে আপনার কভার লেটার। সো কভার লেটারে আপনি আপনার পুরো ডিটেলসটা খুবই গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করবেন, তাহলে জিনিসটি হবে আপনার সব কিছু ওখানে দেয়া থাকবে, তার একজন ভিসা অফিসার জিনিসটা দেখে বুঝে আপনাকে ভিসা দেওয়ার জন্য আপনি যোগ্য কি যোগ্য না সেটা ওখান থেকেই ডিসাইড করে ফেলতে পারবেন। দেন আরও কিছু ডকুমেন্টস দরকার, যেমন আপনার ট্রাভেল আইটিনারিটা খুব দরকার, কজ এটা হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেলটাকে প্রুভ করবে। দেন আপনার হোটেল বুকিংস, দেন আপনার এয়ার টিকিট রিজার্ভেশন বা পিএনআর যেটাকে বলে সেটা বুকিংগুলো, এগুলো আপনি অ্যাটাচ করবেন। এছাড়া আরও কিছু কমন ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো অ্যাটাচ করতে হয়। এগুলো করে আপনি যদি আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে এমন নয় যে আপনার ভিসা হবে না। ভিসা দেওয়ার জন্য আসলে সব এম্বাসি বসে থাকে। সো আপনি যদি সঠিক ওয়েতে আপনার ফাইলটি সাবমিট করেন তাহলে আপনার ইউকে ভিসা হয়ে যাওয়া খুবই সহজ। সো আশা করি আপনাদেরকে আমি একটি সংক্ষিপ্ত ধারণা দিতে পেরেছি যে আপনি যদি ইউকের জন্য প্ল্যান করেন তাহলে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। সো আজকের আলোচনা মূলত এতটুকুই। সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।